dapat ko pakinggan to. Page na kita.
এই যে মেয়েটা এলো, হ্যাঁ থেকে আরো তখন কিন্তু দাঁড়িয়ে আছে। শান্তি শান্তি কুটির। বাঁ দিকে ধরে গেছে বাবা, এনার্জি শেষ। কি জানি বাবা, সকাল সকাল বেরোতে পারলে না। মনে পড়ছে? হ্যাঁ পড়ছে একদম। আমরা তো তবু চলে এলাম, তোমার ঘোরা হয়ে গেল আমাদের ওখানে শোয়াবাজারের রাজবাড়িতে এরকম মূর্তি হয়, মানে
এখানে এসে তৈরি করে? খুব সুন্দর না? খুব সুন্দর। সামনে সামনে যে ফুলগুলো। আর এখন আমাদের বাড়ির যা পজিশন, আমরা মানে বাড়ি ছেড়ে কোথাও যেতে পারি না। এই তো তুমি একদম একদম পুরো মায়ের মতো লাগছে তোমাকে। বাবা, হ্যাঁ সত্যি তো মিল থাকবে। সত্যি একদম মায়ের মতোই লাগছে। দুবার ঘোরা হয়ে গেল, তুমি একবার। বাবা তুমি কি আর দিদি এবারে নেই, ভালো লাগছে না। দিদিকে বললাম তো, দিদি তো আমার এলি যাচ্ছে, তো বাড়ি আছে তো দিদি বাড়ি। হ্যাঁ মানে জল করছি না, দেখো তো বন্ধ করতে বলো। আর গতবারে তো বড় মাসি ছিল, বড় মাসি ছিল বলেই আর আমাদের একসঙ্গে আসা। এবার আরো আসতে পারলো না তো। এবার তবে যারা কলকাতায় থাকবে টুকাই, তাদের আবার এখানে ভালো লাগবে। না না এখানে ভালো লাগবে। আমি জন্মেছি কলকাতা, বড় হয়েছি হ্যাঁ, কলকাতা। ভালো, কিন্তু আপনি যে এত বছর রয়েছেন এত এখানে, বছর রয়েছি, তার আমি জন্ম থেকে তো এসেছি তো। ভালো মেয়েটাই ঠিক আছে। না না, ওর কলকাতা এখন ভালো লাগে না। ওর ভালো লাগে না। ভালো লাগবে না তো। যারা এখানে থাকে তাদের ভালো লাগবে। কত সুবিধা আমার। আমাদের কলকাতা হচ্ছে মারপিটের জায়গা। যখন যায়, কখন নিয়ে টাইমটা অনেক বেশি করে দিয়েছে না এখন? কোথায় কোথায় কলেজ? হ্যাঁ বেরোনজোটা কি নিয়ে এদিকে মাথা ঘামাতে হবে। এবারে গেলে এটাও মাদিকে 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 যাও যাও যাও। আর কি আছে? ওই এই কদিনই ভালো, তারপরে যখন আবার মনে পড়ে না ওইগুলোই আবার সেই ওঠা যেতে পারি না, সিনেমা মানে কোনো জায়গায় আমরা যাই না, যার জন্যই তো চলে আসা। আরে ছেলেটা তো ওপরে খুঁজছে, এখন দিতে যাবো, এখন বলছো। হ্যাঁ যাচ্ছি। কিছু করবে না, জান না না বললো। ডাক্তার নিয়ে আসা আসেনি, কালকে আসবে। তারা পোস্ট অফিস পাইনি, অবস্থা ভালো। আবার দিদিরও এখন খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। তোমার এই বাথরুমের থেকে আরো বেশিটা দেখা পাবো। আমি বললাম আয় ছেলেটাকে নিয়ে, বললাম হ্যাঁ যাচ্ছি। না না বললাম অনেকে নিয়ে যাও, দুজনে মিলে যাও। বললো আমি আসছি, বলে চলে আসছে। আমার ছোট মাসিরা চলে যাবে। ওই এক পাটি চুটি হাতে নিয়ে চলে যায়। ওই জন্যই তো একলা আসে বলে তো এসেছে না। ওটা মানে বললি না
ড্রেস হয়নি? এখন ড্রেস করবে জামা আসবে? বল আমার তো ছোট জামা আছে, কিচ্ছু পরাতে হবে না, এমনি নিয়ে চলে আসবে। আপাচ্ছে গো। আরে হাঁপিয়ে গেছে কি বাবা। ওখানে তো আমাদের একটা ছোট হ্যাঁ না হ্যাঁ না দাদা বললো না? না এখানে দাঁড়া, কোন যখন দাঁড়া করছে? ডাক্তার গেছিলাম তখনও তখনও বলে। একবার তো আমি হাতে কি দৌড়াচ্ছে? না বেশি? এই চল আরে আরেক বছর না না আর যাবে না। চল না রাখ হোমিওপ্যাথি কি ভালো? ধরো হোমিওপ্যাথিক ডাক্তার আসবে কালকে না হ্যাঁ, পরদিন কি ডাক্তারকেও আসবে? নেমন্তন্ন করেছে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু আসবে। কি হলে কিছু না, কিন্তু পুজোর সময় তো ভীষণ মানে ব্যাপার। চল ইয়ে কর, তো তৈরি হ। এরপরে একটা তৈরি তো সবাই আছে। না চা খাবে? না 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 ভাত গলা আমি কি করবো তোরা কি কাল ফিরে যাবি? না না, আমি তো লক্ষ্মী পুজো অবধি থাকবো, ও ফিরে যাবে একা। আমাকে দেখি বোধ হয় কান্না দেবে। এতক্ষণ বাদে সময় হলো তোমার? না ওকে দুধ দুধ খাইয়ে এবার তো আমাদের তো বেরিয়ে যেতে হবে। কেন ও একই থাকবে বাবা দিদা বাড়িতে একা না? এই ঠিক আছে ঠিক আছে। কি ছেলে কি কাঁদু কাঁদু করছিল নাকি? চোখ লাল ভালো আছিস ওরে বাপরে, না না আমাকে দেখি কি হলো? মোবাইল নিয়ে হাতে এই ফির মোবাইল ওকে দেখি বাজনা হবে। ঘরে দিয়ে দাও। কুঞ্জু তো ভালো করে মোবাইল ক্রিম বা লোশন লাগিয়ে নি। যাচ্ছিস তো দাঁতটা ফোক লাগানো কি করে ও একই ফোক দাঁত বেরোচ্ছে? দাঁতটা বেরোচ্ছে? না বেরোবে না ওটা। মনি মা কোথায় আরে ট্যাক্সি লাগে দেবো দেবো সব দেবো। এটা ভাড়া না এখন। হনুমানে খুনি দেখবে তো হাতে নিয়ে চলে যাবে। হনুমানের ছবিটা নিয়েছে? একবার নিচে বসেছিল। আমাকে না একটা ফোন করে দেবে, আমি তোমাকে হাতিবাগান থেকে নিয়ে চলে আসবো। ও হাতিবাগান চিনেছে এখন। হ্যাঁ হাতিবাগান হচ্ছে তো হাতিবাগান চিনেছে। এটাকে নিয়ে যাবো আমি। এই যে কান্না থেমেছে? মামু নিয়ে যাবে মামু। টিয়া টিয়া গান গাইছে, যা দৌড়বে না। টিয়া টিয়া গান গাইলো। টিয়া আবার টিয়া মামা চিত্তও করে হ্যাঁ চিত্তে নিতে নিতে মমো চিপতে কিরম তোকে হ্যাঁ ওইটা ওইটা গাড়ি হ্যাঁ সুমো গাড়ি। অফিস করে ওটা চলে যেতে হবে, প্রথমে নম্বরটা হ্যাঁ ওটা মন বলে করবে আচ্ছা ঠিক আর আগের বারে যে নাম্বারটা দিয়েছিলে ওটা বাড়ি মানে ওটা করলে মা ধরবে আচ্ছা এদিকে একটা মানে খাচ্ছে বাসে একটু তাড়াতাড়ি, হ্যাঁ। ওই দাদা থাকবে। আচ্ছা চল
জোকার জোকার এই দেখো জোকার গোলু 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 বলতে পারে, হাঁস বলতে পারে, অনেক কিছু বলতে পারে। গরু, হাঁস, উট। কোথা থেকে দেখলি বল? জানি না। জানিস না? আর দেখালে কি করছো? লাউ কুমড়ো হ্যাঁ এই দেখো ও বাবা বাবা পটি করেছে বলতে শিং গুটিয়েছে সিংহে রাখা হয়। আর কি কত কি খাট আমার ঘরে হিসাব নিয়ে লাভ নেই। আগের দিন 30 কিলো কালকে 5।
যার কাছ থেকে করে, যার বোন আমার কাছে পড়ে চলছে। ও ওই ও, তন্ময় কি? বাবা তন্ময় বাবা সে ভদভদ করছে। আরে আমি তো বলেছিলাম নে কি করে তুমি ভাবলে ওটা ওর মা, মেয়ে? তোমার কিন্তু সময়ের মধ্যে রেডি হতে পারোনি ক্যামেরার জন্য। তোমার দিকে চলে ওদেরকে গেছে। ফুটে আলাদা আলাদা করে দাও। আমাকে দেখা করো আজকে দুপুরবেলা একটা বন্ধু ফোন করেছে, তোমারই কথা বলে আমি আমার কি করে কিস্তি কত, তারপরে আমি বন্ধু বলে না ধর ফোনটা, তারপরে এসে আমার মনে আছে? মানে নেই আর বলিস না, হ্যাঁ, আমার খারাপ ও, হয়ে আন্টি যাবে। আছে। না না আন্টি যাবে মাথা খারাপ হয়ে যাবে এখানে বই নন খুললে। ভেজিটেরিয়ান ডিশেস নেই কি বাবা? আচ্ছা ওটা আমার বাড়িতে আছে ডায়েটেটিক। এটা ভেজ। আর সবাই কি বলতে মজা হয় হয়ে রেখে গেছে। দিয়ে বাবা মাথা ঘুরে দেয় আমাকে। ভুলে গেছে। মা রেডি হয়ে যাও, তোমার শুট করছে। একাডেমি অফ ফাইন আর্টস তোর এই অডিওটা বলেন্দ্র সে অবশ্য ওই যে, ওটা তো এর পাশে বোধহয় রবীন্দ্র সদনে। হ্যাঁ রবীন্দ্র সদনের ওই যেখানে ব্রিজের ওই এই চামচটা ছুঁড়ে মারলে কি হবে কে জানে? ছোট বড় গল্প থাকে। যতক্ষণ না মেয়েদের দেখছিস কি করে বুঝবো? ছোট বড় দেখতে গেলি হ্যাঁ ওটা করে সব জায়গায়, দিয়ে স্পেস আমাকে ও সব কিন্তু না গো দমদম ফমদম যাইনি বাবা আমরা। কত দূরে যায়নি। হাঁটতে হয়েছে তো গাড়ি থেকে নেমে। হ্যাঁ ও সেই মাঠে আর বারে সে পিছু মশাই বছর হ্যাঁ 2 বছর আমি পা বাড়িয়ে বসে আছি দেখি একটা আমি পাই বাহ ছোট মা আসেনি ফোন করেছিল বলে আমি ওদের আসতে তো সে 7টায় বাড়ি থেকে বেরোবে সকালে এবার দেখো বাচ্চা আসবে এক্ষুনি বাচ্চাদের দিতে হবে এখানে টাঙিয়ে দেওয়া তো এই যে এইটাই মায়ের মতো পা বাড়ি বসে আছে হ্যাঁ দেখি বাবা আমি পাই বাবা ফটো তুলছে এই মরেছি মাসিমণি ঘর রং করানো আমি দেখিনি, এই প্রথম দেখছি। কতদিন পরে এলে এখানে বলবে আমিও তো আমার এই রোল আনা তৈরি আর কি, আমরা তো আছি। তোমরা যদি গরম খাও তো এখনই খেতে পারো না দীপু এক্ষুনি ফোন করেছিল আসছে আমি তো বললাম আমি বলছিলাম মামারা তো আগে থেকেই জানতো ওই জন্যই মামা যদি বলছে আরে আমাকে কিচ্ছু বলেনি সকালে। হ্যাঁ আমি আর দেখবো কবে দেখেছিস গয়নাগুলো করছিলিস না কিরকম স্কুল খুলে গেলেই তো তখন আবার সেই যাওয়া আসা এবার আবার ফাইনাল পরীক্ষা। এবার ফাইনাল রেজাল্ট বেরোবে কবে আবার এপ্রিল মাসের পরীক্ষা হয়ে গ্রাজুয়েশন হয়ে যাবে। এবার না আমি টিপটা ইচ্ছে করে বললাম না ভাবলাম যে ভাববে বাবা কত সেদিক দিয়ে বসে বাবা দেখি শেষকালে আমি তো বাবু ওই ঢুকে যাবে। ওর ভেতরে খবরের কাগজ পেতে এখন তো একটু পুরনো নতুন বেলা শোনো না আমি এদিকে বৌদির সাথে কথা বলছি তো মামুনি এরকম পাটা সরি বলে এই আগে নমস্কার আমি এখানে বসে রইলো দেখছি বাইরে কোথায় আমিও তুলেছি গো জানলা দিয়ে এখানে হাতবারে পা যাচ্ছে আমি ভাবলাম মামুনি পাবো না তারপর নে না বন্ধ। হ্যাঁ দুর্গাতে দেখা কে বলেছে তুমি ওর থেকে আর বেশি কিছু আশা করো তো জানা কথাই কি করছে চারদিকে দেখো সব ছবি আটকে যাচ্ছে সব চাপা পড়ে যাচ্ছে এটার জন্যই তো এত কিছু আমাদের একদম ট্যাক্সি পাওয়া যায় না দিদি তোর তো আজকে চাঁদে রাখবে হ্যাঁ আরে এবার আপনি আসুন বাবাই বোন আর দুটো তিনটে বাবাই না বাবুকে একটা দিন বাবু একটা বোন একটা বাবাই একটা তিনজনেই সেখানে ওখানে গিয়ে আমাদের শরীর পাস হয়ে গেছে জানো 10 ঘন্টা বাবা
আরে আমার ওই যাকে বলেছি তো যে বৌদিরা এরকম দিদি বৌদির মেজদির বাড়ি দশগড়া শুনেই বলছে কি বিশ্বাস বাড়ি, এবার আমি তো জানি না। কোলে বসে আছি শুনে ঠিক আছে এবার একটু না ঠিক আছে এবার নামো 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 4 ঘন্টা যাওয়া 4 ঘন্টা আসা। না না ওখানে তুমি দিনে ছিলাম- ফিরে এসছো। হ্যাঁ ফিরে এসছি। আমাদের তো বাড়ি খালি রেখে কোথায়, হ্যাঁ সেটাও কথা। 2.5 ঘন্টা মাত্র ছিলাম। আর ওদের ওই 4 ঘন্টা যেতে 4 ঘন্টা যেতে 4 ঘন্টা আসতে মানে এটা এখানে 10 কিসে ঘন্টা যাও? actually কোন লাইন মানে কোনখান থেকে তারকেশ্বর নেবে, ওখান থেকে ওই 10 ঘন্টার বাস আছে, বাসে প্রায় 45 মিনিট। এ রাস্তা কি বাবা, পেটের যেন নাড়িভুড়ি উঠে যাচ্ছে। আর একটা জিনিস কি জানো, ওখানে রাস্তায় কোনো লাইট নেই, ইলেকট্রিসিটি আসে না, খালি বাড়িতে আলো আছে। ছটা বেজে গেছে, 6:30 বেজে গেছে, আমরা তো জানি না। আর আমার জামাইবু চুপচাপ বসে আছে যে আমরা যাতে থেকে যাই। তখন জামাইবু বলছে যে তোমরা কি আজকে ফিরবে? তুলিকাসের পাশে একটা পাঞ্জাবিদের ইয়ে আছে না, রেস্টুরেন্ট আছে। এমন লোক দেখেই দিয়েছো দিদি ভাই, ছেলেটা পর্যন্ত জিজ্ঞেস করছে কবে পিকনিক যাবো। না তাই তো জুন দিদির দিয়া বলছে তাহলে কি আমরা জুন দিদির দিয়াকে নিয়ে জুন দিদিদের বাড়ি যাবো? আমি বললাম না, আজকে আমরা জুন দিদির দিয়ার বাড়িতেই যাব, জুন দিদিদের বাড়ি আবার পরে একদিন যাব। মানে ও ঠিক বুঝতে পারছে না যে জমায়েতটা কোথায় হচ্ছে। তখন পরে দেখা যাবে। আনন্দই ভালো হয়ে গেছে। এবার চলো, এবার সবাই যাবো, যা করছে নিউ দীঘায়। যেখানেই যাই 150 কিলোমিটারের মধ্যে। দিয়া না, এখানে একটা ব্যাপার আছে। বাবা সেটা সেটা আপ ডাউনটা মেনশন করে দাও। জায়গাটা খুব কথা বলছেন তো এগুলো কি অসুবিধা? প্রচন্ড নিরিবিলি। মন্দারমণিতে আপনি যদি গ্রুপ নিয়ে না যান তাহলে আপনার ভালো লাগবে না। আপনি ধরুন 2-4 মানে খালি আপনি টুম্পা মামি ছোট মামি গেলেন, ভালো লাগবে না। মানে একটা ব্যাচ হাতে কি হচ্ছে আমার একটাও ছাড় দে। যা জোরে সারা জেনারেটর সার্ভিস দেবে, তার মানে সেরকম ভাবে গলাটা কাটবে। ভাবা হচ্ছে এখনো কিছু ঠিক সেই জন্য মন্দারমণি একটু কস্টলি জায়গা এখন। রাত্রিরে থাকা তো কোনো জায়গাতেই হবে না। আর মন্দারমণি যা ডিস্টেন্স, তাতে সকালবেলা গিয়ে রাত্রিবেলা ফিরে আসা সম্ভব পারবেন না, অনেকটা দূর। পারবেন না। এসে আর আমাদের তোকে আমি কি বললো মাদুকের কটা আঙুল কিছু করবো না, এসে আমি যে মজাটা করবো বলতে পারছি না, জানি না আমার শরীর কিরম লাগছে। হাতে কটা আঙুল আছে? একটা হাতে আছে ওই ইয়ে অনিন্দিকা এই আঙুলটি তো পাঁচটা করে? এই 10 ঘন্টা একটা। কে থাকে? তাহলে এরকম যদি হাত হয় একটা আঙুল এই হাতে এরকম করে আঙুল কটা আছে? হ্যাঁ বড়ি করেছে বৌদি, বৌদি চেনে, বলতে যে বিশ্বাসদের বাড়ি। এই দশটা হাত হয় তো দুটো হয়। ওটা বিসর্জন হয় না, বিরাট মতো, সেই বাগবাজারের মতো। কটা আঙুল? এটা কটা বললি? 50টা? 50টা নয়, 100টা 8টা। কেন? ঠাকুরদালানের সামনেই পায়ের আঙুলগুলো কোথায় যাবে? ঠাকুর বিসর্জন। সেও আবার অনেক নাকি গল্প আছে, মানে আর ছোট মামা হ্যাঁ হ্যাঁ করে দিল। কি একবার মাদুরকার কটা আবার কটা আঙুল? হয়, শাশুড়ি মাদুরকার, হয়, হ্যাঁ কটা আঙুল? তুমি কটা বললে? উত্তর কটা বললে? 50 বললে তো? তুমি হ্যাঁ হ্যাঁ করলে? আমি হ্যাঁ কিন্তু করে দিই। তুমি হ্যাঁ বললে তো? আচ্ছা যে তুমি বলো কটা কটা? হাতে 25টা করে আঙুল। কোথাকার দুর্গা বাবা একটু দেখিও তো। চা হ্যাঁ খেতে পারি। আচ্ছা বাবুও চা খাবে। আচ্ছা বুবু দেবুকে জিজ্ঞেস করো। না, আমি চা খাই। এক্ষুনি বলো। চা খাবে? না? আমি খাই না। মামা, তুমি কি খাবে তাহলে? কোনটায় খাও? আমি চা খাই না। খাবে লাড্ডু খাবে? গিফট যখন একটু খাই। এই বাইরে তো এটা মুন হাফ কাপ। কেন? দেবুকে জিজ্ঞেস করো। চলো আমার তো হাত ধুতে যেতেই হবে। হাসো না। বৌদি তার মধ্যে মুখ হাফ করলো, বাবাই তো হাফ বললো। মনটাই 5 কাকে বলে? খালি বুবুন খাবে না। এখান থেকে না ওনার সঙ্গে জল এখন দিয়ে যদি হয় তো না। কেন করছে যখন তখন আর এক কাপ করতে অসুবিধা কি আছে? আমার চায়েরও তো নেশা নেই। না আমি আসলে আজকে সন্ধ্যাবেলায় খাইনি তো, কোচিং এ চলে গেছিলাম, খাওয়া হয়নি। ছোট মামা সব মানে ছোট মামা
আমার সব মাথাটাকে ভার করে না। মনটাই পাঁচ। চশমা নেই? হ্যাঁ, সকালে ফোন করেছিলেন তো। তাহলে আমরা ঘরে ওই সময় ছিলাম না, শুনতে পাই। বেজে গেছে। না না, ও 9টার পর করেছি। হ্যাঁ, সময় পাই না একদম, জানেন এখন এত শুনুন, বৌদির তো বয়স হয়েছে তো, বৌদি পাইবে তা আসতে আমাদের খুব ইচ্ছে করে জানেন, সময় পাই না। এই দেখুন ছোটদিন মেয়েদের এখন সব পড়া, ও কি আর আসতে পারে? আগের মতো পারে না। আমরা এখন সব জড়িয়ে পড়েছি শুনলাম আমার বেলায় এসে। হ্যাঁ, কত বয়স হলো বড় দুজনে? কত কত বলো না। কত হবে? হ্যাঁ, কত? অনুমান কত? লালি, ও লালি, 91 91 জ্যোতিবাবু তো আরো বেশি। হ্যাঁ, ওই যদি কত ভালো তো, ঠিকই তো আছেন, ঠিকই তো আছেন, অসুবিধে কি আছে? আরে আর বেশি নাই। দেখেও তো ভালো লাগছে। না, দেখে তোমাদের ভালো লাগছে, আমার তো আর দেশ থেকে আর ভালো লাগে না। শুনলাম আপনি রাস্তায় বেরোন, দাড়ি কাটতে যান, আর কিন্তু তাই যে জোর করে ঠাকুর মন্দিরে নমস্কার করতে যান, সব খবর পাই। না, তাই হ্যাঁ। এটা আমার যতদূর পারবো। সেটাই তো। সিঁড়ি ভাঙতে মানে উঠতে পারে। তুলি কি করছে এখন? উনি হচ্ছে ভূগোলে এমএসসি করছে। এমএসসি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার হয়ে গেল, সেকেন্ড ইয়ার। মনের সঙ্গে দেখা হয়েছিল দুদিন মেট্রোতে, যদি দাস পার্কে। ওখানে নেমে অটো করে আবার যায়। সায়েন্স সায়েন্স পার্ক। কথা বলো, কেমন আছো? হ্যাঁ, দাঁতের যন্ত্রণা? ডাক্তার দেখিয়ে এলো। ও, ডাক্তার বলে যে বড়দি সেই বাড়ি নিয়ে চলছে বাড়িতে ঝামেলা। তো লেগেই আছে। সত্যি, দিন ওটা দোকান না অবস্থা ছাড়ে না। কিছু না, টেলিফোন আর আর ইলেকট্রিক। জামাইগুলো ওই মুখে নিয়েই বসে আছে, শুনে কোথায়? ঠিক আছে, আপনি যেখানে বলছেন আসবো। মার্চে প্র্যাকটিক্যাল, এপ্রিলে এখনো তো রেজাল্ট বেরোয়নি, সেকেন্ড ইয়ার নভেম্বরে বেরোবে, নভেম্বরে বেরোবে। তারপর থার্ড ইয়ারের ক্লাস শুরু হবে, আবার এপ্রিলে ফাইনাল ইয়ার, মানে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট। এমএসসি আছে, এখানে এমএসসি পর বিএড আছে। না তো সাইকেল কেটে শেষ দিন? হ্যাঁ, সাইকেল এই তো পুজোর আগে, ও, পুজোর আগে হয়েছিল সাইকেল, সাইকেল একটা ছেলে ধাক্কা দিয়ে চলে গেছে, করে আঙুলটা হাই মারা গেছে। আর একটা হলে বন্ধু মারা গেছে, মারা গেল আরো ওটা একা বাচ্চা। থাকে, মেয়েটাকে করছে এতে হ্যাঁ, হ্যাঁ।
ঝিলিকটা এবারে দিল, ও বছর গুটু দেবে বাবা পরের পর তারপরে যে ঘটনা দিয়েছিল ওর 12 ক্লাস ওর 12 ক্লাসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখন মানে ভীষণ চাপ, পড়াশোনা যা হয়েছে না, কোশ্চেনও তেমনি ভীষণ চাপ, আর লোকে আরো পড়াশোনা করছে বলে কিছুই আসে না। একদম মনে দেখে তাই হলো, এমন সব কোশ্চেন আউট অফ সিলেবাস। এই তো হয়। আমাদের সময় তো ভীষণ নামার তো দরকার। সামনে যখন পা দেবে সামনে যখন পা দেবে তোকে বলছি না। চটি ভাসতে দেখতে পাচ্ছিস না সামনে? बाग बाजार गंगा धार के पास। হাতে করে করে দে, কালো কালো গুলো এসে যাবে, কলা পাতা আছে। তাই বাবা ধরে নাই না, ঠিক আছে আমার দেখতে হবে না।
Get